টাকা হারের হালি পূর্ণ, টানা পঞ্চম জয় রংপুরের। রংপুরের বোলারদের তুপে মাত্র 111 রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস। কার্যত ম্যাচে ভাগ্য তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। ছোট লক্ষ্য তাড়ায় রংপুর ব্যাটারদের কাজটা আরও সহজ করে দিল ঢাকার বোলাররা। অস্বাভাবিক আর ওয়াইডের হ্যাটট্রিক ম্যাচে 40 বল হাতে রেখেই 7 উইকেটের বিশাল জয় পেয়েছে আসরে এখনও পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্স। টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে চলতি বিপিএলে নাম লেখালো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা 4 ম্যাচে হারল পর্বে। ঢাকা পর্বের পর এবার ভাগ্য বদলায়নি সিলেটেও। 112 রানের ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর রাইডার্স। যুবয়ে চ্যাম্পিয়ন আগে 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর আজও আউট হলেন 5 রান করে। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজও ছিলেন ছন্দে। অর্ধশতক থেকে 6 রান দূরে তাকে ফেরান মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে 4-4, 3-6-এ 44 রান করেন হেলস। সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে 15 বলে 13 রান। পরে 2 পাকিস্তানি ইফতিখার আহমেদ ও কুচ দিলশার ব্যাটে জয় নিশ্চিত করে রংপুর। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। 2 ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে তিসারা প্যারাডার 2 দল। 2 ওপেনার জেনসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতেই 28 রান যোগ করেছিল। 2 ওপেনার বিদায়ের পর কাছের গড়ের মতো ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খালেদ মাহমুদ সুজনের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানও আস্থার প্রতিদান দিতে পারেননি। 7 বলে 3 রান করে ফিরেছেন তিনিও। অফ হারিয়ে ঢুকতে থাকা লিটন দাসও বিদায় নেন 13 বলে 9 রান করে। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু 2 অঙ্কের কোটা পেরোতেই পেরেছিলেন, বাকিরা কেউ আর পারেননি। 16.3 ওভারে খেলা শেষে 111 রান তুলে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস।